হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ব্লগটি দেখতে থাকো, কেউ স্কিপ করো না কিন্তু। ঘুম থেকে উঠে আমি আগে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, নিয়েই আমি চুলটা বেঁধে নিয়েছি। নিয়ে আমি এবার ঘরের দরজাগুলো খুলে দেবো। দরজা জানলা ঘরেরটা খুলবো না, কারণ ঘরে এখনও ঘরের জানলাগুলো পরে খুলবো। বারান্দার যে দুটো জানলা আছে সেগুলো খুলে দেবো। তারপরে যে গেটটাও খুলবো। সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে, কারণ আমার ছেলের আজকের থেকে আবার মর্নিং স্কুল 7টা থেকে, 7টার আগেই যেতে হবে। 6:30 থেকে 6:30টার সময় বাড়ির থেকে বেরোতে হবে, কারণ স্কুলটা প্রায় 10 মিনিট লাগে যেতে। স্কুলের আগেই তো যেতে হবে, আগে করেই পৌঁছাতে হবে, 6:30টার দিকে বাড়ির থেকে বেরোবো। সেই জন্য উঠে পড়েছি সকাল সকাল। উঠে নিয়ে আমি আমার কাজে লেগে পড়বো। গেটটা খুলে দিয়েছি, এরপরে আমি বারান্দার যে জানলাগুলো আছে সেগুলোও খুলে দিচ্ছি। এবার দেওয়ার পর আমি ঘরে এসে আমার ছেলেকে আগে ঘুম থেকে ওকে তুলবো, কারণ ওকে আগে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে তারপর আমি বাকি অন্য কাজে হাত দেব। ছেলেকে ডাকলাম, ডাকার সাথে সাথেই দেখলাম উঠে পড়েছে। অনেক দিন পর স্কুল যাবে তো, বাবুকে যেই ডাকলাম উঠে পড়লো। ও 2-3বার ডেকেছি, উঠে পড়েছে। তারপরে ওকে নিয়ে আমি বাইরে আমার কোঠেতে বসিয়ে দিয়েছি। বললাম, বাবু ব্রাশ দিলাম, তুমি দাঁতটা ব্রাশ করো, আমি এদিকে তোমার ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে দিই, কারণ তোমার স্কুল রয়েছে। বাবু আবার দাঁত ব্রাশ করা হয়ে গেল, আমি আবার মুখটা ধুইয়ে দেবো। মুখ ধোয়ানোর পর মুখ টুক মুছিয়ে দিয়ে আমি আর বাবুকে ড্রেস সব পরিয়ে দিয়ে ওকে রেডি করিয়ে দিয়ে ওকে খাইয়ে দেবো। ও আবার সকালে উঠে এমনি খেতে চায় না, ছোটোর থেকেই অন্য কিছু খেতে চায় না। ওকে মেরি বিস্কুট জল দিয়ে ভিজিয়ে খাওয়াই। বাবুকে আমি ড্রেস পরিয়ে দিয়েছি, স্কুল ড্রেস পরিয়ে দিয়ে ওকে জল বিস্কুটটা খাইয়ে দিচ্ছি। ওর খাওয়ানো হয়ে গেলেই ওর বাবা ওকে গিয়ে দিয়ে আসবে স্কুলে। ওর বাবাকে বললাম যে তুমি দিয়ে আসো, তারপরে আমি আবার আনার সময় নিয়ে আসবো। 10টার সময় স্কুল ছুটি হবে, আমি 9:30টার দিকে বাড়ির থেকে চলে যাব, গিয়ে ওকে গিয়ে নিয়ে আসবো। আজকে আমার আবার হেঁটেই যেতে হয়েছে, কারণ আমার সাইকেলটা লিক হয়ে গেছে, সারানো হয়নি। সেই জন্য ওর বাবাকে বললাম যে তুমি দিয়ে আসো। আনার সময় ওকে হেঁটেই গেছি, হেঁটেই নিয়ে এসেছি। তারপরে যে বাবু সাইকেলে উঠে পড়লো, ওর বাবা ওকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছে। তারপরে আমি বাবু যেই চলে গেল, তখন আমি সংসারের বাকি কাজে লেগে পড়লাম। আমি ভাবলাম যে উঠোনটাকে ঝাড় দিয়ে নিই। উঠোনটা আমি আশপাশ ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়ার পর তারপরে আমি আবার যে রাতে যে খেয়েছিলাম যে বাসনগুলো, বাসনগুলো কলপাড়ে ধুয়ে ভালো করে জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি। নিয়ে তারপরে বাসনগুলো মাজতে বসেছি। বাসন টাসন মেজে নিয়ে আমি আবার এদিকে প্রেসারে সিদ্ধ ভাত করব, প্রেসার কুকারে। কারণ তোমাদের দাদাভাই আবার খেয়ে কাজে যাবে তো, এই দুদিন হচ্ছে একটু কাছাকাছি কাজ করছে, সেই জন্য আমি সকালেই সিদ্ধ ভাত করছি। ওটাই আমরা 3জন খেয়ে নেব। অল্প করে রান্না করছি। সকালে ভালোও লাগে না, অল্প একটু করে ভাত তো, প্রেসারের সিদ্ধ ভাতটা ভালোই লাগে খেতে। তাই আমি বাসন টাসন মেজে নিয়ে ধুয়ে দিয়ে তারপরে আমি প্রেসার কুকারে ভাতটা বসিয়েও দিয়ে এসেছি, বসাবো। বাসন মেজে নিয়ে গিয়ে তারপর প্রেসার কুকারে ভাতটা বসিয়ে দেবো। দেওয়ার পর ভাত এদিকে হতে থাক, আমি এদিকে ব্রাশ করতে বেরিয়ে পড়েছি। আমি আবার ব্রাশ করার সময় একটুখানি হাঁটাচলা করি আর ব্রাশ করি, ভালো লাগে বেশ। কারণ ওই যেদিন একটু তাড়াতাড়ি উঠি সেদিনকার টাইম থাকে, আর ব্রাশ করার সময়টা একটুখানি হাঁটাচলা করলে ভালোই লাগে। এই যে আমার বাড়ির একদম সামনেই যে মাঠ, এই মাঠের সামনেই আমি ব্রাশ করছিলাম। আর এই যে সকালের দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে দেখতে। আর যে সেই ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম সেই গরুগুলো, এই যে ওদেরকে এখন নিয়ে যাচ্ছে, এই কাকা মাঠে নিয়ে যাচ্ছে এখন।
তাই ভাবলাম একটু দেখাই তোমাদেরকে। ব্রাশ করার পর আমি মুখ টুক ধুয়ে নিয়ে মানে ফ্রেশ হয়ে নিয়েছি। নেওয়ার পর যেই তোমাদেরকে দেখাচ্ছি যে রান্না, এটা দুপুরের রান্না। তার আগে আমি হচ্ছে ব্রাশ করে নিয়ে মানে আমার ঘরে চলে এসেছি, এসে বিছনা গুছিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, মানে এদিকে সব কাজ কমপ্লিট করে রেডি হয়ে ছেলেকে আনতে গেছি। ছেলেকে নিয়ে এসে ছেলেকে খাইয়েছি, আমি খেয়েছি। ভাত খেয়ে নিয়ে তারপরে মানে 10-15 মিনিট মতো বসেছিলাম। বসে থাকার পর তারপরে আমি রান্না করতে এসেছি। রান্নাটা করে নিয়ে তারপরে আমি স্নান করবো। আমার 12:30টার মধ্যে রান্না হয়ে গেছিলো, কারণ খুব গরম পড়ছে বলে আমি তাড়াতাড়ি মানে রান্নাটা বসিয়ে দিয়েছি। কারণ ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা করে নিই, ছেলেকেও স্নান করিয়ে দেবো, দিয়ে আমিও স্নান করে নেবো, নিয়ে দুপুরের টাইম হয়ে যাবে, আবার খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে। সেই জন্য রান্নাঘরে চলে আসলাম। এসে এই যে ভাত বসিয়ে দিলাম। চালটাও ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে চালটা ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আবার একবার ধুয়ে নিলাম, নিয়ে এই যে জলটা গরম হলো হাঁড়িতে, তারপর চালগুলো দিয়ে দিয়েছি। আর জলটা গরম হওয়ার পর চালটা দিলেই না ভাতটা বেশ তাড়াতাড়ি ফুটে যায়। তারপরে তোমাদের দাদাভাই আবার কালকে যে সবজি নিয়ে এসেছিলো, ভেন্ডি নিয়ে এসেছিলো, তাই আমি ভাবলাম যে ভেন্ডিগুলো ভাজা করি। ভেন্ডি ভাজাটা ভালো লাগে বেশি খেতে তরকারির থেকেও। একটু বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেন্ডিটা ভাজা করব। তাই যে ভেন্ডি টেন্ডি কেটে নিচ্ছি সব। আর সাথে করব সোয়াবিনের তরকারি। সোয়াবিনের তরকারিটা করব, আলু দেব আর হচ্ছে পটল। 3টে পটল ছিল ঘরে, এই পটলটা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, একটাই আলু দিয়েছি, আর পটল দিয়েছি 3টে, দিয়ে ওটা কেটে ভালো করে ধুয়ে রেখে দিলাম। আর এই যে সোয়াবিনের যে মশলাটা করব, তার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি একটা, অল্প একটু আদা আর 2-3 কোয়া মতো রসুন নিয়েছি। মানে গরমে সব কিছুই অল্প অল্প মশলাই দিই, কারণ অল্প মশলাতেই মানে খাওয়া ভালো। অল্প মশলায়, বেশি মশলা দিলে তরকারি ভালো লাগে না খেতে। আর সয়াবিনটাও ভিজিয়ে রেখেছিলাম। এই সয়াবিনটা ভালো করে হচ্ছে নাড়াচাড়া দিয়ে ধুয়ে নিয়ে আবার জল দিয়ে রেখে দেবো সয়াবিনটাকে। আবার দিয়ে আমি আবার এদিকে মশলা করতে লেগে পড়েছি। যে পেঁয়াজ আদা রসুন এটা বেটেই দেবো, আর যে জিরেটা আর পিসিনি, জিরের গুঁড়োটা আছে সানরাইসের, আর লঙ্কার একটু গুঁড়ো দেবো। মানে ঝাল তো বেশি দেবো না, একটুখানি দেবো, সেই জন্য আর লঙ্কাটা বাটলাম না, কারণ আমার ছেলে আবার ঝাল হলে তরকারি তো খেতে পারে না। সেই জন্য আমি হচ্ছে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি আজকে। মানে ঝাল হয়নি তরকারি, যাতে ছেলে খাবে, কারণ একটাই তরকারি করছি। ছেলে যদি না খেতে পারে তাহলে সেই জিনিস আমাদেরও খেয়ে লাভ নেই। সেই জন্য আমি অল্প একটু লঙ্কা দিয়েছি। ঝাল হয়নি তরকারি একদম, ছেলে খেয়েছে। আর দুপুরে আজকে রান্না করে নিয়েছি। আমার রাতে আজকে আর রান্না নেই, ভালোই হয়েছে। মানে সন্ধ্যের দিকে একটু রেস্ট করা যাবে, কারণ ওই রাতে রান্না থাকলে ভালো লাগে না রাত্রে, মানে ছেলেকে পড়াতে হয়, পড়িয়ে নিয়ে রান্না করা। সেই দুপুরে রান্না করলেই ভালো হয়, দুপুরে খেয়ে নিই, যা যা থাকে সেটা রাত্রে খেয়ে নিই। সেই জন্য তারপর যে মশলা বাটা আমার হয়ে গেছে, এবার শিলনোড়াটাও ধুয়ে আমি ধুয়ে দেবো। আর আজকে তো মানে আমার রান্নাটা কমপ্লিটই হয়ে যাচ্ছে দুপুরে। আমার আর মানে আজকে আবার ছেলের আবার পড়া আছে সন্ধ্যাবেলা, কারণ ওকে সকালে পড়াতো, আগে স্কুল ছিল না। মানে স্কুলটা আগে 11টা থেকে স্কুল হতো, সেদিন সকালে পড়ে টড়ে এসে তারপর স্কুল যেত। এখন আবার মর্নিং স্কুল শুরু হয়ে গেছে বলে ওকে বিকালে পড়াবে 6:30টার থেকে। তাই জন্য আবার ছেলেও বাড়ি থাকবে না সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা এখন একাই থাকতে হবে। টিভিতে মানে হচ্ছে টিভি দেখবো, তখন সন্ধ্যাবেলায় ছেলে থাকলে পরে তার দেখা হয় না, পড়াই ওকে। এখন ও পড়তে যাবে যেদিন সেদিন একটু টিভি দেখতে হবে, টাইমটা তো পাস করতে হবে একা একা। এদিকে যে ভেন্ডি ভাজাটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর ভাবলাম যে তোমাদেরকে একটু সোয়াবিনের তরকারির রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করি, কারণ সোয়াবিনের তরকারিটা আমি কিভাবে রান্না করি সেটা তোমাদেরকে একটু দেখাই। তোমরাও একদিন মানে ট্রাই করে দেখো এইভাবে রান্না করে। এক একজন তো এক এক রকম করে রান্না করে, সবার রান্নাই সুন্দর হয়, আমি একটু অন্যরকমভাবেই করি। দেখো তোমাদের সাথে মিল হয় কিনা আমার রান্নাটা। আর যদি মিল নাও হয় তাও একবার আমার মতো একটু বানিয়ে তোমরা খেয়ে দেখো, ভালোই লাগবে আশা করি। কড়াই বেশি করে একটু সর্ষের তেল দিতে হবে, কারণ সোয়াবিনে তো তেল টেনে না, একটু তেলটা একটু বেশি দিতে হবে। দিয়ে আমি আলু পটল এটা দিয়ে
মানে একটু একটু নাড়াচাড়া দিয়ে নেবো, নিয়ে লবণটা একটু পরে দেবো, লবণ হলুদটা দিয়ে নিয়ে সয়াবিনটা ভালো করে ধুয়ে নিয়ে সয়াবিনটা কড়াই দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার দেবো লবণ আর হলুদ দিয়ে এটাকে প্রায় একটু লাল লাল করে ভাজা করতে হবে। সয়াবিনটা মানে আলুটা এগুলো একটু ভাজা ভাজা হলে পরে সয়াবিনটা খেতে ভালো লাগে। আর তারপরে ভাজা ভাজা হয়ে গেলে পরে তারপরে যে জিরের গুঁড়ো দেবে একটুখানি লঙ্কার গুঁড়ো, তারপরে হচ্ছে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। এই প্রায় 1.5 গ্লাস মতো জল দেবো, কারণ একটাই তরকারি তো একটু ঝোল ঝোল রাখবো, মানে একটু ঝোল না থাকলে তো ভাতটা তো খেতে পারবো না। সেই জন্যই ব্যাস এমন করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম, জল টল দিয়ে এবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম মানে সয়াবিনটা ফুটে উঠেছে। তারপরে একটু মিট মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি তরকারিটা। তোমাদের সামনে সারাদিন এসে কথা বলা হয়নি, তাই ভাবলাম এখন রাত্রে কথা বলি। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন শুতে যাব। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি সামনাসামনি এসে। দুপুরে যা মেনু হয়েছিল আমাদের, রাতেও সেই একই মেনু, ওটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি। আর ব্লগটি আজ এই পর্যন্তই। যদি ব্লগটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। আর কিছু বললাম না, দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। গুড নাইট।